শুভম কলকাতার এক সাধারণ পরিবারে বড় হয়েছে। তার নিজের বাবা ছিলেন এক প্রাইভেট স্কুলের শিক্ষক, সৎ, পরিশ্রমী, কিন্তু সবসময় টাকার টানাটানিতে থাকতেন। অনেক সময় বিনা পারিশ্রমিকে ছেলেদের টিউশন পড়াতেন। রাজু তার বাবার সামান্য আয় সন্তুষ্ট ছিল না। সে চাইতো সবার মতো করে চলতে। সবাই যেমন খরচ করে তেমনই করে সেও যেন খরচ করতে পারে। কিন্তু তার বাবার সে সাধ্য ছিল না। ফলে তাকে চুপ করেই থাকতে হতো। স্বাদ মিটত না। ওর বাবা সুজিত বাবু বলতেন, আমার তো সরকারি চাকরি নেই বাবা, প্রাইভেট স্কুলের বেতনে কুলোয় না। তোর শখ মেটাতে পারি না বলে দুঃখ করিস না। তুই ভালো করে পড়াশোনা কর, একটা সরকারি স্কুলের টিচার হয়ে গেলে কিংবা প্রফেসর হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। অন্যদিকে শুভমের সেরা বন্ধুর বাবা বিশ্বজিৎ বাবু ছিলেন বড় ব্যবসায়ী, যিনি স্কুলে কম পড়াশোনা করলেও রিয়েল এস্টেট, বিনিয়োগ আর ব্যবসা করে প্রচুর সম্পদ গড়েছেন। ছোট থেকেই তিনি শূন্য থেকেই শুরু করেছিলাম আর আজ আমি যখন তখন আমার প্রয়োজনীয় অর্থ খরচ করতেই পারি। অসুখ বিসুখ ছেলের সব কোনো কিছুর জন্যই এখন আর ভাবতে হয় না। শুভমকে তিনি বিশেষ স্নেহ করতেন। ছেলের বন্ধু না ভেবে তাকে আরেকটা ছেলেই মনে করতেন। শুভ তাকে খুব শ্রদ্ধা করত। জেঠু বলে ডাকত। তিনি বলতেন, পড়াশোনা জরুরি, কিন্তু শুধু চাকরির জন্য নয়, চিন্তা করার ক্ষমতার জন্য। টাকা তোমার জন্য কাজ করুক, তুমি টাকার জন্য নয়। কিভাবে 1 টাকাকে 10 টাকা করতে হয় আর 10 টাকাকে 100 টাকা সেটা জানা আগে জরুরি। আবার 1000 টাকা রোজগার করে 1200 টাকা উড়িয়ে দিলে কোনোদিন শান্তি থাকে না। শুভমের বাবা সুজিতবাবু ওকে পরামর্শ দিল, শোনো বাবা, নিরাপদ চাকরি খুঁজে নাও, যতটা আয় হবে তার মধ্যে খরচ করো, ঝুঁকি এড়িয়ে চলো, ব্যাংকে টাকা রাখো, সুদে আয় করো, এইভাবে জীবনটা শান্তিতে থাকবে। ওর বন্ধুর বাবা, ওর জেঠু বিশ্বজিৎ বাবু ওকে পরামর্শ দিলেন, শোনো বাবা, চাকরি হোক বা ব্যবসা, নিজেকে ক্রমাগত শেখাও, আয়ের একাধিক উৎস তৈরি করো, হিসাব শিখো, টাকা কোথায় খাটালে বাড়বে, সম্পদ কিনো, দায় নয়, ঝুঁকি মাপো, ভয় পেয়ে পেছিও না। শুভম পড়াশোনা করতে করতে টিউশন পড়াতে শুরু করেছিল, তাতে ওর হাতে কিছু টাকা জমেছিল। একদিন শুভম দুজনের কাছে একই প্রশ্ন করল, আমার প্রথম 50,000 টাকা জমেছে, কি করলে এই টাকাকে আমি বেশি করতে পারবো, হয়তো বা এমন কোন বিজনেসের উপায়। ওর নিজের বাবা সুজিত বাবু বললেন, দেখো বাবা, আমি কোনোদিন বিজনেস করিনি তাই ব্যবসা সম্বন্ধে কিছুই বলতে পারবো না। আমি যখনই কিছু বাড়তি টাকা পেয়েছি তখনই সেটাকে ব্যাংকে ফিক্স করে দিয়েছি, যার ফলে আমার টাকা বৃদ্ধি পেয়েছে, আবার আমার বন্ধুরাও তাই করে। তাই ওই টাকাটা এটা ফিক্সড ডিপোজিটে রাখো, 3-4 বছর পর ওই 50,000 টাকা 60,000 টাকা হবে দাঁড়ি। আর তুমি পড়াশোনার চেষ্টা চালিয়ে যাও, তারপর একটা সরকারি চাকরি জোগাড় করো। বিশ্বনাথ বাবু বললেন, দেখো, আমি তোমাকে ডাইরেক্ট কোনো পরামর্শ দেব না, না বিজনেস করতে আর না টাকা জমা রাখতে। শুধু বলবো, টাকার সাহায্যে টাকা আনতে চেষ্টা করো। কিভাবে করবে সেটা তোমাকেই শিখতে হবে। কোথায় বিনিয়োগ করলে এই টাকা তোমার জন্য আয় তৈরি করবে, হোক তা ছোট ব্যবসা, রিয়েল এস্টেট বা স্টক মার্কেট, তুমি নিজে ভেবে ঠিক করবে আর প্রয়োজনে ঠকে শিখবে। শুভম ভাবতে লাগলো, দুজনের কথাই যুক্তিযুক্ত, কিন্তু কার কথা বেশি যুক্তিপূর্ণ সেটা নিয়ে ভাবতে ভাবতে ঠিক করলো যে জেঠুর কথাই ঠিক। জেঠুর কথা উদ্যমী হওয়ার দিকে যেতে বলছে, আর বাবার কথা তাকে সংরক্ষণশীল করে তুলতে চাইছে। একটা ঝুঁকিবিহীন জীবন কিন্তু বৃদ্ধির সম্ভাবনা নেই। সে ঝুঁকি নিতে চাইল। সে যথাযথভাবে স্টাডি করে কিছু শেয়ারে বিনিয়োগ করল। কয়েক মাসের মধ্যেই তার বেশ লাভ হলো। এইভাবে 2-1 বছরের মধ্যেই তার টাকা কয়েক গুণ বৃদ্ধি পেল। এবার সে শেয়ারে টাকা ইনভেস্ট করার সঙ্গে সঙ্গে অনলাইন ব্যবসা শুরু করল। ধীরে ধীরে বিনিয়োগ বাড়াল, প্যাসিভ ইনকাম তৈরি করল। এবার তার বাবা হেসে বলল, বাবা, আমি সত্যিই শুধু লেখাপড়া শিখেছি, আসল জ্ঞান তো বাস্তব অভিজ্ঞতা আর ঝুঁকি নেওয়ার ক্ষমতা। তবেই সত্যিকারের শান্তি আসে মনে।